এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব কনস্টিটিউশনাল অ্যান্ড নন কনস্টিটিউশনাল বডিজের ফিফথ পার্টের প্রশ্ন উত্তরগুলো নিয়ে। এখান থেকে তোমরা দেখবে অনেক প্রশ্নই বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসে এবং এসেওছে, ভবিষ্যতেও আসবে। সেই প্রশ্নগুলো আসন্ন ডব্লিউবিসিএস পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ তোমরা কোয়েশ্চেন নাম্বার 69, এই যে উইথ রেফারেন্স টু ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং ইলেকটোরাল সিস্টেম, অর্থাৎ ভারতের প্রেক্ষিতে ভারতের নির্বাচনী ব্যবস্থাটা কীরকম, এর 4টি স্টেটমেন্ট দেওয়া হয়েছে। বলা হয়েছে এর মধ্যে সঠিক কোনটি। আগে উত্তরটা বলে দিই, এর মধ্যে সঠিক হচ্ছে 1 এবং 2। সিস্টেম অফ ডাইরেক্ট ইলেকশন অন দি বেসিস অফ অ্যাডাল্ট সাফ্রেজ, এবং 2 সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। অর্থাৎ প্রথমটিতে বলা হয়েছে যে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের কথা, দ্বিতীয়টিতে বলা হয়েছে যে আনুপাতিক প্রতিনিধিত্বের ভোটের মাধ্যমে ভোটদান। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 70, তোমরা দেখতে পাচ্ছ হুইচ ওয়ান অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট। এখানে 4টি স্টেটমেন্ট দিয়েছে, তার মধ্যে কোনটি কারেক্ট নয়। দেখো এটা 4 নম্বর হবে, তোমাদের বলে দেবো যে কেন কারেক্ট নয়। ইন কেস অফ ডিফারেন্স অফ অপিনিয়ন অ্যামংস দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার, দ্য ম্যাটার ইজ ডিসাইডেড বাই দ্য ল কমিশন। তোমরা জানোই যে ইলেকশন কমিশন গঠন হয় একজন চিফ ইলেকশন কমিশনার এবং সাধারণত 2জন ইলেকশন কমিশনার নিয়ে। এবার প্রশ্নটা হচ্ছে তাদের মধ্যে যদি মতানৈক্য হয় তাহলে সেটি সমাধান কে করে। এখানে বলা হয়েছে ল কমিশন, কিন্তু এটি ভুল, সেটি কমিশন নিজেদের মধ্যেই সমাধান করে নেয়। ঠিক আছে, এরপর দেখো হু অ্যাকর্ডস রেকগনিশন টু ভেরিয়াস পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া অ্যাজ ন্যাশনাল ও রিজিওনাল পার্টিস। ঠিক আছে, এটা তোমরা জানোই, তবুও বলে দিই যে জাতীয় দল এবং আঞ্চলিক দলকে কে রাজনৈতিক দলের স্বীকৃতি দেয়, এটা হবে দ্য ইলেকশন কমিশন। ওকে, নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং হ্যাজ ব্যান্ড ফ্লোর ক্রসিং বাই দ্য মেম্বার্স ইলেক্টেড অন এ পার্টি টিকিট টু দ্য লেজিসলেচার। অর্থাৎ ফ্লোর ক্রসিং ব্যান করে দেওয়া হয়েছে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী বা কোন অ্যাক্ট অনুযায়ী। আগে বলে দিয়ে এর উত্তরটা, তারপর এটা বলছি। এটা ব্যান্ড করা হয়েছিল 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী, যেটা 1985 সালে আনা হয়েছিল। ফ্লোর ক্রসিং মানে হচ্ছে একজন পার্টি যে একটি দলের টিকিটে জিতে অন্য দলে যোগদান করে, সেই ব্যাপারটাকে বোঝানো হয়েছে বা বলা হয়। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 73, এখানে বলা হচ্ছে দ্য ফাংশনস অফ দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর। অর্থাৎ এখানে 4টি স্টেটমেন্ট দিয়ে বলেছে যে ভারতের নির্বাচন কমিশনের কাজ কি। এর হবে 1, 2 and 4। ফার্স্ট হচ্ছে টু কন্ডাক্ট অল দি ইলেকশনস টু পার্লামেন্ট অ্যান্ড টু স্টেট লেজিসলেচার। অর্থাৎ পার্লামেন্ট অর্থাৎ কেন্দ্রীয় আইনসভা এবং স্টেট লেজিসলেচার রাজ্য আইনসভার সমস্ত নির্বাচন পরিচালনা করা। 2 নম্বর কি টু কন্ডাক্ট ইলেকশন টু দ্য অফিস অফ দি প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট। অর্থাৎ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচনও পরিচালনা করা। 4 নম্বর কি দ্য সুপারিনটেন্ডেন্স ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ প্রিপারেশন অফ ইলেকটোরাল রোলস। অর্থাৎ নির্বাচনী ভূমিকা প্রস্তুত করা, সেটাকে তদারকি করা এবং সে সম্পর্কে নির্দেশনা দান করা। তাই হয়েছে 1, 2, 4। 3 নম্বরটা কেন না, টু রেকমেন্ড ইম্পোজিশন অফ প্রেসিডেন্টস রুল ইন এ স্টেট ওয়ার কন্ডিশনস আর নট কন্ডাক্টিভ টু হোল্ডিং অফ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস। না, এখানে চিফ ইলেকশন কমিশন রাষ্ট্রপতিকে কোনো সুপারিশ করতে পারেন না জরুরি অবস্থা জারি করার জন্য। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 74, হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেলস লেস ডাউন দ্য প্রভিশন ফর এ ন্যাশনাল কমিশন ফর এসসি অ্যান্ড এসটি। অর্থাৎ কোন আর্টিকেলেতে এসসি অ্যান্ড এসটি নিয়ে এসটির কমিশন বিষয়ে আলোচনা করা হয়েছে।
এটা তোমার কি হবে, এটা হবে আর্টিকেল 338। ঠিক আছে, যদিও তোমাদের এ প্রসঙ্গে বলে রাখি 338 আর্টিকেলেতে শুধুমাত্র এসসি নিয়ে বলা হয়েছে, 338এতে এসটি নিয়ে বলা হয়েছে এবং 338 বিতে তোমার ওবিসি নিয়ে বলা হয়েছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন দেখো তোমরা। নেক্সট কোয়েশ্চেন কি, কোয়েশ্চেন নাম্বার 75, powers for conducting elections to the parliament and state legislature in a free and fair manner have been given to an independent body, election commission. এটা ছিল অ্যাসারশন বা বিবৃতি। রিজন বলা আছে পাওয়ার্স অফ রিমুভাল অফ ইলেকশন কমিশনার্স ইজ উইথ দ্য এক্সিকিউটিভ। অর্থাৎ এটা হচ্ছে রিজন যুক্তি। এটা হবে বোথ এ অ্যান্ড আর ট্রু, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কি বলা হয়েছে, যে যেটা আগেও তোমরা দেখেছো, যে কেন্দ্র এবং রাজ্য সরকারের আইনসভার নির্বাচন মুক্তভাবে পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের, এবং রিজন হচ্ছে কি ইলেকশন কমিশনারদেরকে রিমুভাল করার ক্ষমতা এক্সিকিউটিভের আছে, শাসন বিভাগের আছে। ওকে, এবার দেখো হু কন্ডাক্টস দ্য স্টেট অ্যাসেম্বলি ইলেকশনস। রাজ্য বিধানসভার নির্বাচন কে পরিচালনা করে, আগেই তোমরা জেনেছো, তোমাদের বলেছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তোমরা জানো যে কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, সেখানেও ভারতের নির্বাচন কমিশনার সেটি পরিচালনা করেছিলেন। এ প্রসঙ্গে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব, সেটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশন গড়ে উঠেছিল 1950 সালের 25শে জানুয়ারি, যার কারণের জন্য 25শে জানুয়ারি দিনটি প্রত্যেক বছর জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 77, which one of the following constitutional amendments introduced the anti-defection provision in the constitution for the first time? অর্থাৎ কোন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী অ্যান্টি ডিফেকশন বা দলত্যাগ বিরোধী আইন আনা হয়েছিল প্রথমবার। এর আগেও প্রশ্নটা পেয়েছে একটু অন্যভাবে। এটা হবে 52nd অ্যামেন্ডমেন্ট, যেটা হয়েছিল 1985-এ। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ 78, দ্য ইলেকশন কমিশন ওয়াজ কনভার্টেড ইন্টু 3 members কমিশন বাই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইন হুইচ অফ দি ফলোয়িং ইয়ার্স। অর্থাৎ ইলেকশন কমিশনারকে 3 সদস্যের কমিশন করা হয়েছিল পার্মানেন্টভাবে কত সালে, কোন আইনের অনুযায়ী, এটা হচ্ছে 1993 সালে করা হয়েছিল। নেক্সট, ইফ এ মেম্বার অফ পার্লামেন্ট বিকামস ডিসকোয়ালিফাইড ফর মেম্বারশিপ দ্য ডিসিশন অফ হিজ রিমুভাল ইজ টেকেন বাই। অর্থাৎ যদি কোনো সাংসদকে তার সদস্যপদ কেড়ে নেওয়া হয়, তাহলে সেই তার রিমুভালের সিদ্ধান্তটা কে গ্রহণ করে, প্রেসিডেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অপিনিয়ন অফ দি ইলেকশন কমিশন। রাষ্ট্রপতি গ্রহণ করেন কিন্তু নির্বাচন কমিশনের মতামত অনুসারে। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং রিপোর্ট ইজ নট প্লেসড বিফোর দ্য পার্লামেন্ট, ইট ইজ দ্য রিপোর্ট অফ দি। অর্থাৎ নিম্নলিখিত কার রিপোর্টটি পার্লামেন্টে পেশ করা হয় না, এখানে উত্তর হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট পার্লামেন্টে পেশ করা হয় না। এ প্রসঙ্গে বলে রাখি ভারতীয় নির্বাচন কমিশনের বর্তমান প্রধান আছেন বা মুখ্য নির্বাচন কমিশনার আছেন সুশীল চন্দ্র। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 81, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ইলেকশন কমিশন। এখানে ইলেকশন কমিশন সম্পর্কে 3টি ইনফরমেশন দেওয়া হয়েছে, তার মধ্যে বলা হয়েছে যে কোনটি বা কোনগুলি সঠিক। তোমরা দেখতে পাচ্ছ প্রথম ইনফরমেশনটা, দ্য স্টেট ইলেকশন কমিশনার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর অফ দি স্টেট। অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করবেন, তাকে কে করবেন, রাজ্যের রাজ্যপাল করবেন। সেকেন্ড স্টেটমেন্ট দেখো, দ্য স্টেট ইলেকশন কমিশন shall have the power of even preparing the electoral rolls besides the power of superintendence, direction and control of election of the panchayats.
এখানেতে বলা হয়েছে, যদিও এটা দেখো ইলেকট্রন আছে, এটা বানানটা ভুল আছে, সেটা নিয়ে নয়। এটা দ্বিতীয়। তৃতীয় স্টেটমেন্ট, দ্য স্টেট ইলেকশন কমিশনার cannot be removed in any manner from his office until he demits himself to complete his tenure. এখানে বলা হয়েছে কোনগুলি সঠিক। এখানেতে দেখো 1 এবং 2 নম্বরটি সঠিক, 3টি সঠিক নয়। কেন সঠিক না, প্রথমটায় কি বলা হয়েছিল, রাজ্য নির্বাচন কমিশনারকে কে অ্যাপয়েন্ট করেন না, গভর্নর, রাজ্যের গভর্নর, ঠিক। আর স্টেট ইলেকশন কমিশনার অবশ্যই তিনি প্রিপেয়ারিং ইলেকটোরাল অর্থাৎ নির্বাচনী ভূমিকা, সুপারিনটেন্ডেন্স, ডিরেকশন দিয়ে থাকেন এবং কি কি পঞ্চায়েত নির্বাচনের কেও তিনি নিয়ন্ত্রণ করে থাকেন। এবার দেখো, হোয়াট শ্যাল বি দ্য কম্পোজিশন অফ ন্যাশনাল কমিশন ফর এসসি অ্যান্ড এসটি, অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য যে কমিশন আছে তার কম্পোজিশনটা কি, এটা হবে অল অফ দি অ্যাবাভ। সেখানে একজন চেয়ারপারসন থেকে, একজন ভাইস চেয়ারপারসন থাকেন এবং অন্যান্য 5 জন সদস্য থাকেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 83, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন adopts universal adult franchise as a basis of elections to the Lok Sabha and the state legislative assembly. দুটি স্টেটমেন্টের মধ্যে প্রথম স্টেটমেন্ট এটি ছিল যে ভারতীয় সংবিধান লোকসভা এবং রাজ্য আইনসভা নির্বাচনের জন্য অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি বা সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের নীতি গ্রহণ করেছে। এবং দ্বিতীয় স্টেটমেন্ট হচ্ছে, দ্য ভোটিং এজ ওয়াজ রিডিউসড টু 18 years from 21 years in 1989 by the 52nd Constitutional Amendment Act of 1988. অর্থাৎ ভারতীয় সংবিধান সংশোধন 52তম অনুযায়ী 1988 সালে ভোটদানের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে। এখানেতে একমাত্র 1 নম্বরটি সঠিক, 1 নম্বর কোডটি সঠিক, 2টি সঠিক নয়। কারণ হচ্ছে এটা 21 থেকে 18 করা হয়েছে 89 সালে 1988 সালের সংবিধান সংশোধনী আইন অনুযায়ী। সেটা হচ্ছে 52তম নয়, সেটা হচ্ছে 61তম সংবিধান সংশোধনী আইন, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, কোয়েশ্চেন নাম্বার 76, হু কন্ডাক্টস দ্য স্টেট অ্যাসেম্বলি ইলেকশনস। এর আগেও আলোচনা করেছি, স্টেট অ্যাসেম্বলি ইলেকশনস করে স্টেট অ্যাসেম্বলি ইলেকশন কে কন্ডাক্ট করে, এটা হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, which one of the following constitutional amendments introduced the anti-defection provision in the constitution for the first time? এটার উত্তর হবে 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা এর আগেও অনেকবার বলেছি। আচ্ছা, তোমাদের এগুলো আগেও পড়া হয়েছে, সরি একটু ভুল হয়ে গিয়েছিল প্রশ্ন আসার জন্য। তোমাদের লাস্ট হয়েছিল এই কোয়েশ্চেন নাম্বার 83টা বোঝানো। এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 84, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ রেফারেন্স অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারত সম্পর্কে এখানে 4টি স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছে, কোনটি ঠিক বা ভুল। এটা হচ্ছে তোমার 2 এবং 3, এই দুটি হচ্ছে সঠিক। কি কি সেটাই বলবো। 2 নম্বরে বলা হচ্ছে, দ্য চিফ ইলেকশন কমিশনার ইজ এন্টাইটেল টু সেম স্যালারি অ্যাজ প্রোভাইডেড টু এ জাজ অফ দি সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিকে যে বেতন দেওয়া হয়, মুখ্য নির্বাচন কমিশনারকেও সেই একই বেতন দেওয়া হয়। 3 নম্বর কি, দ্য চিফ ইলেকশন কমিশনার শ্যাল নট রিমুভ ফ্রম হিজ অফিস এক্সেপ্ট ইন লাইক ম্যানার অর অন লাইক গ্রাউন্ডস অ্যাজ এ জাজ অফ দি সুপ্রিম কোর্ট। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারকে সুপ্রিম কোর্টের বিচারপতি যে পদ্ধতিতে পদচ্যুত হন তার বাইরের পদ্ধতিতে তাকে পদচ্যুত করা যাবে না। নেক্সট, হুইচ অ্যামং দি ফলোয়িং কান্ট্রিজ ওয়াজ দ্য আর্লিয়েস্ট গিভ উইমেন দ্য রাইট টু ভোট। অর্থাৎ নিম্নলিখিত কোন দেশ সবার আগে মহিলাদের ভোটাধিকার দিয়েছিল, খুব গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন। এটার উত্তর হবে নিউজিল্যান্ড। 1893 সালের অ্যাক্টে নির্বাচনে
এটি হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই মন্তব্যের বাক্সে জানাবে। ধন্যবাদ।